ফেরাতে যাই বালিশ থাইমে যাইবে হি হই যাইবে চোর। দেখা যাও কাজগর প্রথম চোর কেডা। দেওয়া হইতে আছে একজনের হাতে বালিশ, কিন্তু মনে হইতে আছে বোম দেওয়া হইতে আছে। এত দ্রুত একজনের হাতে আরেকজনে ট্রান্সফার করতে আছে, কেউই যেন চাইতে আছে না চোর হইতে। অতপর ধরা খাইলেন সেই হতবাগা প্রথম চোর নার্গিস আফায়। দৌড়াইতে দৌড়াইতে চলে আইলেন জনিবের বউ, যে আমি হেকালে চেহার পাই নাই। আবার শুরু হয়ে গেলে মগু এই খেলা। আম্পায়ার মোরা আগের তাই মুই আর মনু ভাই প্রত্যেক বছরই মগু নানাক বাড়ি এই পিকনিক চলে। চান্দা দিয়ে খাইতে আইছি, মাগ নাই নাই। মামা তো বাইরে বছর শেষে দাওয়াত না দিয়ে পিকনিকের আয়োজন করে যে চান্দা দিয়ে খাইয়ে যা। আমরাও কেউ হাতে বেজার হই নাই যে প্রিয়জন গো সবার মুখটা দেখতে পারমু, টাকা পয়সায় কি আয় যায়। দেখা যাও আজকের খেলায় কেডা হয় বিজয়ী। আম্পায়ার মোরা খুবই সততাবান। একের পর এক চোরই উঠতে যাইতে আছে, নতুন চোর আবার বইতে আছে। চোরের আসন গ্রহণ করলেন মামা তো বোন সাহানা। ধরেন ধরেন, না 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 আমি ধরবো না। বালির সাথে মামানির থেকে শিলু আফায় থেকে মিতু আফায়, ওদিকে সুবন আফায় ইচ্ছাকৃত ভাবে বালিশ না ধরে বইয়ে রয়েছে। মগু বিচারকের চৌক হইছে হগুন্যা চৌক, ওই ফাই দেবে কেমনে? নিঃসন্দেহে সে চোর ইচ্ছাকৃত ভাবে ধরে নাই। অকি এখন তো আমায় করে নাকা নির্লজ্জ বেহায়া চোর। অতপর সব বুড়ো তা বাতইয়ে রয়ে গেলেন গুড়াগাড়া তিনটায়। এখন চলবে তিনজনের মধ্যে ফাইট, কেডা কারে চোর বানাইতে পারে। এই ফাইট বেশি কোন স্থায়ী নয়, চোর বানাই উঠাই দিলেন ছোট্ট মামনিকে। অনলি অন দুইজনের মধ্যে চলিতেছে ফাইট। আজকের খেলায় কেডা হইবে চোরের লিডার। জনি ভাই মাঝখান হাইন্দা হালকা করে একটু আগ্রহী দিলেন। টান উত্তেজনা দর্শকদের মধ্যে। 21 ইঞ্চি কালার টিভি কি সাহানা নেবে না হিরামণি নেবে? অতপর কট খাই গেলেন সাহানা, জয় হয়ে গেলেন হিরামণি। ওরে আমি জীবনেও কোনোদিন কল্পনা করি নাই ফার্স্ট টাইম মায় কই আব্বাই কই আয়। হন সাহানা ধরতে গেলে কিন্তু তুই সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া। এই পর্যন্ত আইয়াও তুই কাপনেতে পারলি না। অতপর আমাদের মধ্যে চলে এলেন বিশিষ্ট পিল্লিক ব্যাস বসার ভাই। যে কোনো সংসারে হালকা করে আলু বাজাই দেওয়াই যেন তার মূল লক্ষ্য। ভাই ভালো হইবেন কবে, আর কত আলু বাজাইবেন জীবনে মানুষের সংসারে। শোনো তোমরা যদি সুখে থাও আমারে কি রোমার দেও জিগাবা। শোনো আমি যদি একটু আলু বাজাই দিতে পারি হেলে না হয় আমারে বলাবা। অকিয়ায় তোরা রং মাও কিরবেন নে। মামা তো বইনেরা আতালি পাতালি রং মাখতে থাকলেন, মনে হইতে লাগলে কার জানি নিহিয়া। পিকনিক খাইতে এলে যে রোমের রং মাহে বাপের বর্ষে প্রথম দেখলাম। আমাগো মধ্যে আবার চলে এলেন মামা তো ভাই তারেক ভাই, তারে আবার একটু আমি আগ্রহ নিয়ে আসলাম। বললেন খবরদার আমারে যেন আবার কেউ রং মাহে না, আমার কিন্তু রঙে অ্যালার্জি আছে। চলে এলেন মামা তো বোন সাহানা আবার লটারির টিকিট বেচতে। বললাম জীবনে কি কোনোদিনও তোরা এই লটারির পুরস্কার দেছো? আমার তো মনে পড়ে না। কয় আরে ভাই এডুই মগো ব্যবসা। অতপর মাঝে মামানির সুপারিশে গোটা 50 টিকিট কিনলাম লটারির। অতপর শুরু হয়ে গেলে গুড়াগাড়ার চকলেট দৌড়। রশিতে বান্ধা থাকবে চকলেট এবং একজনে ধরে ঝুলেন হইবে। যে যাই আগে কামড়াই লইতে পারবে হি হইবে ফার্স্ট। রেডি গো! দৌড়াও বাচ্চারা দৌড়াও। খবরদার কোনো বাচ্চার মায় যাই মোহে চকলেট লইবেন না। বাচ্চাদের অফুরন্ত চেষ্টা, কিন্তু এখনো কেউ চকলেট মোহে লইতে পারতে আছে না। শুরু হয়ে গেলে আবার অন্য খেলা, কেডা বল লাথি মেরে নিতে পারে গুলকির মধ্যে। মারো আম্মু বলের গায়ে লাথি মারো। বরিশালে মাইয়ে বলতে কথা, বলে দারোদার যাইবে কা। প্রত্যেকটার পাউই যেন সোজা। মারো আব্বু মারো। আরে হান্নান তুই কি করলি? মাইয়া গো সামনে নিজের ইজ্জত নিজে খুয়াইলি। প্রতি বছরই আয়োজন করা হয় নানা বাড়ির এই পিকনিক। যদিও আব্বার হুরবাড়ির জ্ঞাতি গোষ্ঠীর লোক বারোয়ানেই বাড়ি নেই, তারপরও মোরা সবাই আইয়া যতটুকু পারি বিনোদন করিয়া যায়। নানায় নানু না থাকলে নানা বাড়ির কি মজা। জন্মের পর কোনোদিনও হ্যাগো দেহি নাই। নানা বাড়ি ঠিকই আছে, কিন্তু নানায় নানু নাই। তারপরও দিন শেষে দৌড়ইয়া এই নানা বাড়ি চললে আই, কারণ নানা বাড়ি তো নানা বাড়ি। নানা বাড়ির স্বাদ কি আর অন্য জায়গায় যাইয়ে পাওয়া যায়? দেখা হয়ে গেলে আবারও ভাগ্না আলালান দুলালের লগে। তাদের নিজ মুখের উক্তি থেকে জানা গেছে যে তারা 24 মিনিটের ছোট বড়। ভাগ্নাকে আমি প্রশ্ন করলাম যে একচুয়ালি ভাগ্না আমরা যেটা জানি যমজদের ব্যাপারে যেটা হয়, যেমন আলালের দর আগায় ধরলে লগে লগে কি তোমারও আগায় ধরে? ভাগ্নায় যেটা বললো যে ধরতে মামা ছোটকালে ধরতে, কিন্তু বড় হওয়ার পর আর এই সমস্যা হয় না। অতবার কাইন্দে বিদায় দিলেন মামা তো ভাই শাকিল ভাই আমারে। তো গেলাম মামা নিয়ে আমরা যাইন কলম বেড়াইতে। ভাগ্নিক গই আবার কয় মামা যাওয়ার আগে মোর লগে এক কপি ছবি তুললে যান। ওকে মোর ঠোঁটে দিলি বৃষ্টি দেওয়ালে নাই, আবার আইলে কুমির দেয়া। কয় মামা মগো ফানে দেওয়া দেন পাল্টাই দেই। অন্য ভাগ্নি রাই কয় মামা মোর অন্যায় করলাম কি মগো এক তুললে দেন। খবরদার কেউ হোয়াটসঅ্যাপ না হেলে কলম ছবি ভালো হইবে না। অতপর সবার দ্বারে বিদায় লইয়া পির করে চলে যাইতে লাগলাম। ছোটকালে যেরকম নানা বাড়ি আইয়া 8-10 দিন বেড়াইছি, এই দিনগুলো মনে আর কোনোদিন ফিরে আইবে না। কারণ শৈশব তো শৈশবই, হেই একবার চলে গেলে আর কি কোনোদিন ফেরত আয়?